আমি চাই সবাই যাতে কোটিপতি হোক, সবার অ্যাকাউন্টে যাতে 2 কোটি টাকা থাকে। কারণ এত সুন্দর ওয়েদারে কার রান্না করতে ইচ্ছে করে বলো? যদি আমি বড়লোক হতাম তাহলে আমি আজকের এই দিনটায় বিরিয়ানি অর্ডার আর পকোড়া অর্ডার করতাম। কিন্তু আজ মিডল ক্লাস ফ্যামিলির বলে আমাকে রান্না করতে হবে। আমরা বাঙালি, আমাদেরকেই রান্না করতেই হয়। ঘুমানোর আগেও রান্না করতে হয়, ঘুমানোর পরেও রান্না করতে হয়। শুধু রান্না করতে হয়, দুপুরেও রান্না, রাতেও রান্না, সব সময় রান্না, শরীর খারাপ থাকলেও রান্না। আমাদের বাঙালিদের জীবনটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা আসলে একটা রান্নার মেনু কার্ড। সকালে ঘুম থেকে চোখ খোলার আগেই মাথায় অ্যালার্ম বাজে, আজ সকালে কি হবে, আলু চচ্চড়ি নাকি রুটি। আবার রাতে ঘুমানোর জন্য যখন বালিশে মাথাটা দিই তখন রোম্যান্টিক স্বপ্নের বদলে মাথায় ঘোরে কাল সকালে ডালটা কি দিয়ে ফোড়ন দেব। মানে আমাদের জীবনের বৃত্তটা ওই কড়াইয়ের গোল চাকতির মতোই, দুপুরেও রান্না, রাতেও রান্না। মাঝে মধ্যে মনে হয় আমরা যেন কোনো রান্নার রিয়ালিটি শোতে এসেছি, যেখানে জাজেরা প্রতিদিন ফ্রিতে খেয়ে চলে যায় আর আমাদের কপালে শুধু জোটে ধোঁয়া আর কড়াই মাজা। সবচেয়ে ট্র্যাজিক পার্ট হলো আমাদের শরীর খারাপের দিনগুলো। ধরো তোমার প্রচন্ড জ্বর, 102 ডিগ্রি থার্মোমিটারে উঠছে, মাথাটা ঝিমঝিম করছে। তুমি ভাবলে আজ অন্তত সবাই আমার উপর দয়া করে বাইরে থেকে বিরিয়ানি আনিয়ে খাওয়াবে। কিন্তু না, বাড়ির লোক এসে কপালে হাত দিয়ে বলবে, আরে খুব জ্বর তো, গাটা পুড়ে যাচ্ছে, এক কাজ কর, বেশি কষ্ট করতে হবে না, শুধু অল্প করে চাল ডাল ধুয়ে একটু খিচুড়ি বসিয়ে দে আর 2টো ডিম সিদ্ধ করে নে, শরীর খারাপে ওটাই মুখে ভালো লাগবে। মানে তুমি মরো আর বাঁচো, কড়াইয়ের সাথে আমাদের বাঙালির 7 পাকে বাঁধা সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। একবার ভাবো তো, যদি সত্যি আজ এই মেঘলা দিনে সবার অ্যাকাউন্টে খটাখট 2 কোটি টাকার মেসেজ চলে আসতো, তাহলে এই সুন্দর ওয়েদারে সব মিডল ক্লাস মেয়েরা রান্নাঘরের জানলা দিয়ে খুন্তি, কড়াই আর প্রেসার কুকার ছুঁড়ে উঠোনে ফেলে দিত। জোম্যাটো আর সুইগির ডেলিভারি বয়রা আমাদের পাড়ার মোড়ে এসে জ্যামে আটকে যেত। আমরা তখন রান্নাঘরের গ্যাস সিলিন্ডারটাকে সাজিয়ে ওটার উপর ইনডোর প্ল্যান্ট রাখতাম আর বলতাম, আজ থেকে তুই রিটায়ার্ড। বিরিয়ানির সুগন্ধে পাড়ার বাতাস ভারী হয়ে উঠত, আর পেঁয়াজের খোসা ছাড়ানোর বদলে আমরা দামি পারফিউম মেখে সোফায় পা তুলে বসে থাকতাম। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই। হঠাৎ কড়াই থেকে তেল ছিটকে হাতে লাগতেই 2 কোটির স্বপ্নটা তাসের ঘরের মতো ভেঙে গেল। তাকিয়ে দেখলাম আমি সেই রান্নাঘরেই দাঁড়িয়ে আছি, আর বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমি তো আপন মনে রান্না করে যাচ্ছি। এমন সময় পুজো টুজো সেরে এসে মা আর দিদি একসঙ্গে আমাকে বলল, আজকে তো আমাদের একাদশী, আমরা তো কেউ ভাত খাবো না। এই কথা শুনে আমার সাথে যা স্ক্যাম হয়ে গেল না, আমি তো পুরো হতভম্ব আর দুঃখে ভেঙে পড়লাম। মনে মনে ভাবলাম, এত কষ্ট করে কার জন্য রান্নাটা করলাম। তবে পরক্ষণেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যাক বাবা, ভালোই হয়েছে। ওরা একাদশী করছে শুনে আমার আর বাদবাকি আরো 2টো ভাজা আর চাটনি রান্না করতে হলো না। ওই খাটুনিটা অন্তত বাঁচলো। এই দুঃখে আর সুখে আমি আর কাউকে ডাকতেই গেলাম না, সোজা নিজের থালায় গরম গরম খাবার বেড়ে নিয়ে একাই গপাগপ খেতে বসে গেলাম।